Not sure if you know this, but when we first met, I got so nervous I couldn't. বেস্ট ফ্রেন্ড খুব ম্যাজিক্যাল দুটি শব্দ। এটা এতটাই শক্তি যে কখনো কখনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের চেয়েও ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে আমাদের জীবনে। ছোটবেলা থেকেই আমার ঠিক তেমনই একটি বেস্ট ফ্রেন্ড ছিল, মিথিলা। ওহো, আমার পরিচয়টাই তো দেয়া হয়নি। আমি অনিক। বোকাশোকা এই ছেলেটাই। কি ভাবছেন আমার সঙ্গের এই মেয়েটাই নিশ্চয়ই মিথিলা? আমরা একদম ছোটবেলার বন্ধু, একজন অন্যজনকে ছাড়া আলাদা থাকতেই পারি না। প্রায় প্রতিদিনই দেখা হতো আমাদের, একসাথে ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রয়োজনে অপ্রয়োজনে ফোনে কথা বলা, মেসেঞ্জারে চ্যাট, ফেসবুকের মিমগুলোতে একে অন্যকে ট্যাগ দিয়ে বিরক্ত করাটাও যেন আমাদের প্রতিদিনকে রুটিন হয়ে দাঁড়িয়েছিল। এত বেশি সময় আমরা একসাথে খুনসুটিতে কাটাতাম যে সবাই আমাদের মজা করে প্রেমিক প্রেমিকা বলেও খেপাতো। তবে আমরা বাঁধা ছিলাম প্রেমের বন্ধনের চেয়েও বড় কোনো টানে, বন্ধুত্বের টান। আমাদের মধ্যে যে কখনো কখনো ঝগড়া হতো না তা নয়, মাঝে মাঝে রাগারাগি হতো। রাগ করে কথা বলা বন্ধ রাখতাম। কিন্তু যখনই আমাকে দরকার হতো ওর, হাজির হয়ে যেতাম ঠিক সঙ্গে সঙ্গে। কিংবা আমার প্রয়োজনেও ওকে পাশে পেতাম একইভাবে। বন্ধুত্বগুলো তো এমনই হয়, তাই না? কখন যে ওর প্রতি ভালো লাগাটাই আমার জন্য ভালোবাসাতে পরিণত হলো বুঝতেই পারিনি। বুঝতে পারলাম যখন হঠাৎ করে একদিন গায়েব হয়ে গেল মিথিলা। কলেজে আসছে না, টানা 1 সপ্তাহ ওর ফেসবুক বন্ধ, ফোন করলে তাও ধরে না। কোথায় যে চলে গেছে ও? ওর অনুপস্থিতিরা যে এইভাবে পীড়া দেবে আমাকে তা বুঝতেই পারিনি। তারপর হঠাৎ একদিন ফোনে মিথিলার একটা কল আসে। হ্যালো। কি রে, কেমন আছিস? আছি ভালোই, কিন্তু তুই কোথায় হারিয়ে গেলি? তোর কোনো খোঁজ খবরই নেই। আগে দেখা কর, সব বলবো। আজকে আমি অনেক খুশি। এত খুশি কেন? দেখা করলেই সব বুঝবি। ঠিক আছে, কোথায় আছিস বল, আমি এখনই চলে আসছি। কেন জানি না, মনে হলো আজই ওকে ভালোবাসার কথাটা জানিয়ে দিই। যাওয়ার পথে এক গোছা ফুল কিনলাম ওর জন্য। ফুল ওর খুবই পছন্দের। আচ্ছা, আমি যে এই পাগলামিটা করতে যাচ্ছি, ও কি রাগ হবে না একটুও? বলা যায় না, হেসে উড়িয়েও দিতে পারে। সত্যি বলবো, আমি একটু নার্ভাস ছিলাম। ওকে অনেকদিন পর দেখছি, কি পরিমাণ ভালো যে লাগছিল আজ ওকে দেখতে। এটাই কি প্রেম? আচ্ছা, ও কি আমাকে কখনো বেস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড বানাতে রাজি হবে? আমি তো একাই ভালোবাসলাম ওকে। ও যদি আমাকে ওইভাবে পছন্দ না করে? কিরে, হাঁ করে কি দেখছিস? কোথায় গায়েব হয়ে গিয়েছিলি? আর বলিস না, এই কয়দিন অনেক ব্যস্ত ছিলাম। কিসের ব্যস্ততা? একটা সিক্রেট শুন। বল। আমার অন্য কোনো ফ্রেন্ডরা জানে না, ঠিক আছে? আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে ইয়ার পড়ছে, বিয়ের পরে হুস। আমাকে কিছুই জানালি না যে? আরে সব কিছু একদম হুট করে হয়ে গেল। ফ্যামিলি সবাই দেখতে এসে বিয়ের দিন ফিক্স করে গেল। আর তোকে সারপ্রাইজ দেবো বলে তাই ফোনে আর কিছু জানাইনি। তুই খুশি হসনি? ঠোঁটের উপর মনে হলো কেউ পাথর বসিয়ে দিয়েছে। কিছুই মুখ দিয়ে বের হতে যাচ্ছিল না। কোনো মতে আস্তে করে বললাম, তোর বিয়ে, আমি খুশি হব না এটা কোনো কথা বললি? ও যে আর কি বকবক করছিল
আমার কানে কিছুই ঢুকছিল না। আমি শুধু চুপ করে তাকিয়েছিলাম। আজ ওকে দেখতে অনেক ভালো লাগছিল, কিন্তু একটা ঝামেলা হয়ে গেল রে। কি ঝামেলা? তোর বিয়ের পর তো আমাদের আর দেখা হবে না, ভুলে যাবি আমাকে। আহারে, আগে বিয়েটা তো হোক, তারপর বোঝা যাবে। তোর হাতে কি ফুল? ফুল এনেছিস কার জন্যে? আছে একজন, তোর সাথে দেখা করে সেখানে যেতে হবে রে। ও, আমাকে না জানিয়ে এত দূর কাহিনী? কে সেই মেয়ে? আর এখন তো মনে হয় আমি না, বরং তুই আমাকে ভুলে যাবি। বাহ রে, আর আমি তোকে আবার ফুল কিনলাম, তুই তো আমাকে না জানি বিয়েই করে ফেলছিস। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো আমার সাহায্য ছাড়া কিভাবে খালি ফুল দিয়ে মেয়েটাকে পটাস। আচ্ছা, আজকে যাই রে, বিয়ের শাড়ি কিনতে শাশুড়ি আমার সাথে একটু বের হতে হবে। আর হ্যাঁ, তোকে বিয়ের কার্ড পাঠিয়ে দিব, টাইমলি চলে আসবি, ঠিক আছে? যাই। ভাগ্য আমাদের ভালোবাসার মানুষকে খুঁজে দেয়, আর আমরা খুঁজে নেই আমাদের বন্ধু। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। মিথিলার মাধ্যমে আমি যে বন্ধুটিকে পেয়েছিলাম, তা আমার পক্ষে হারানো সম্ভব ছিল না। ওকে হারানোর ভয় আমাকে ওর সামনে কিছুই বলতে দেয়নি। ভালোবাসাগুলো কি সবসময় প্রকাশ করতে হয়? কিছু কিছু কথা না হয় না বলাই থাকুক। Not sure if you know this, but when we first met, I got so nervous I couldn't speak. In that very moment, I found the one